হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে একটি স্যামকন্ড কোম্পানির সার্কিট, যা কিনা আপনারা দেখতেই পারতেছেন 2 ট্রানজিস্টর দিয়ে করানো মিনি ট্রানজিস্টর। তো আজকে এই সার্কিটটিতে কত ভোল্টেজ দেওয়া যাবে, এমনকি কি দিয়ে ইনপুট দিতে পারবেন, কত আউটপুট পাবেন, আমরা এই ভিডিওতে কিন্তু সবকিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের সামনে আরো দেখতে পারতেছেন ব্লুটুথ রয়েছে, ট্রান্সফরমার রয়েছে। এটি বানাতে যা যা লাগে সবকিছুর আমরা একুরেট যে রেট রয়েছে, আমরা দাম দর যা আছে সবকিছু কিন্তু বলে দেব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে টেনে কন্টিনিউ দেখবেন, আশা করি সবকিছুই আপনারা বুঝতে পারবেন। এ ধরনের স্যামকন যে সার্কিট রয়েছে বন্ধুরা, আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে এটি কিভাবে চালাবেন অথবা কত ভোল্টেজ দিবেন, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দুইটি ট্রানজিস্টর তোশিবা কোম্পানির। এটি হচ্ছে A1941 আর একটি হচ্ছে C5198। তো আমরা আজকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এটি কিভাবে কানেকশন করতে হয় বেস্টন বোর্ড সহকারে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে স্পিকার লেখা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা আমরা প্লাস লাইন দিতে পারবো, আর অপোজিট পাশে হচ্ছে এটা আমাদের হচ্ছে গ্রাউন্ড। আর আমাদের যে ভোল্টেজ দিতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুইটি রাউন্ড দেওয়ানো, এটি একটি এটি একটি। তো আমাদের এটি হবে হচ্ছে পজিটিভ লাইন, আর এটি হবে আমাদের নেগেটিভ লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটর রয়েছে সেটি হচ্ছে মাইনাস লাইন, এখানে চিহ্ন করে দেওয়া আছে, এটি হচ্ছে পজিটিভ লাইন। তো বন্ধুরা, আমরা ইনপুট দেব হচ্ছে এই যেখানে ইনপুট লেখা রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন, এখানে আমরা ইনপুট দিয়ে নেব। তো এটিতে আমরা 12-0-12 অথবা 18-0-18 পর্যন্ত আমরা এটিতে ভোল্টেজ দিতে পারবো। সেক্ষেত্রে আপনারা আমাদের যে হিটসিং রয়েছে বন্ধুরা, এটি কিন্তু আপনারা ভালো মানের দিয়ে নেবেন। তো বন্ধুরা, এবারে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো আমাদের কাছে এই সার্কিটটি মার্কেটে নিয়েছিল 120 টাকা। আমাদের এর পূর্ব দেখতে পারতেছেন একটি বেস্টন বোর্ড, এটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছিল 80 টাকা। তো জায়গা ভেবে অন্য দাম হতে পারে। আমরা একটি 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়েছি, দেখতে পারতেছেন, এটির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 280 টাকা। আমরা একটি ব্লুটুথ সার্কিট নিয়েছি, যা কিনা 130 টাকা থেকে 150 টাকা নিতে পারে। আর আমরা দুইটি ক্যাপাসিটর নিয়েছি, আমাদের কাছে দুইটি ক্যাপাসিটর নিয়েছিল 50 টাকা। তো জায়গা ভেবে অন্যান্য দাম হতে পারে। এটি হচ্ছে 25 ভোল্ট 2200 ইওপ বন্ধুরা, দেখতে পারতেছেন। আর আমরা নিয়েছি 4টি ডায়োড, যা আপনাদের কাছ থেকে 10 টাকা নিতে পারে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো স্পিকার নিয়ে নেবেন। তো আমি একটি 5 ইঞ্চি স্পিকার নিয়ে নিছি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা দুইটি ক্যাপাসিটর রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন, একটির মাইনাস একটির প্লাস আমরা এখানে শর্ট করে দিয়ে নেব। তো আমরা যেভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা, এইভাবে একটির প্লাস একটির মাইনাস, আর দুইটি, একটি হচ্ছে মাইনাস একটি হচ্ছে প্লাস, মাঝখানেরটি আমাদের গ্রাউন্ড। তো এবারে আমরা যেটি করব, আমরা 4060 4টি ডায়োড নিয়েছি। এই ডায়োড 4টি আমরা ব্রিজ আকারে এটি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ডায়োডের সাদা প্রান্ত দুইটি একদিকে দিয়ে নেব। তো আমরা এটি একদিকে দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের অপোজিট যে আরো দুইটি রয়েছে বন্ধুরা, সেটি আমরা কালো প্রান্ত একদিকে করে নিয়ে নেব। আমরা কালো প্রান্ত যেদিকে, এই দুইটি একদিকে করে নিয়ে নেব বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে নিয়ে নিচ্ছি। এবারে আমরা এই যে দুইটির এখানে এভাবে মুড়িয়ে নেব। তো আমরা নিয়ে নিচ্ছি। গাইস, দেখতে পারতেছেন আপনারা, আমরা যেভাবে নিয়ে নিয়েছি। আমাদের ডায়োডের কালো প্রান্ত দুইটি এদিকে, আর সাদা প্রান্ত দুইটি এদিকে, আর এদিকে একটি কালো প্রান্ত, এদিকে একটি সাদা প্রান্ত। তো আমরা এই দুই সাইডে এসি লাইন দেবো, এই দুই সাইডে আমাদের এখানে লাগবে। তো একদিকে, এদিক দিয়ে আমাদের মাইনাস বের হবে, এদিক দিয়ে আমাদের প্লাস বের হবে। তো আমরা মাঝখানে একটি গ্রাউন্ড। তো আমরা যেভাবে দিয়ে নেবো বন্ধুরা, খেয়াল করবেন আপনারা। আমরা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদেরকে। আমরা সেম এভাবে এটি লাগিয়ে নেব, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এভাবে এটি লাগিয়ে নেব। তো আমরা লাগিয়ে নিচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যেভাবে নিয়েছি। ক্যাপাসিটর যে প্লাস লাইন রয়েছে, আমরা এদিকে সাদা প্রান্ত, ডায়োডের সাদা প্রান্ত মাথাটা এদিকে দিয়েছি। ক্যাপাসিটর যে মাইনাস রয়েছে বন্ধুরা, আমাদের যে ডায়োডের কালো প্রান্ত এদিকে দিয়ে নিয়েছি। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনাদের
আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো বন্ধুরা এবার আমরা যেটা করব, আমাদের যে ট্রান্সফরমার 3টি লাইন রয়েছে, তো আমরা এই দুই সাইডে দুইটি হচ্ছে 12, তো আমরা এই দুইটি কোথায় দেব, এই যে দুই সাইডে আমরা দিয়ে নেব দুইটি, আমরা এই দুই সাইডে দুইটি দিয়ে নেব, আর মাঝখানেটি আমরা মাঝখানে দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে দিয়ে নিয়েছি, আমরা ক্যাপাসিটরের মাঝখানে দিয়ে নিয়েছি গ্রাউন্ড মাঝখানেরটি, আর দুই সাইডে আমরা দিয়েছি হচ্ছে এই দুইটি। এবার আমরা যেটি করব বন্ধুরা, আমাদের যে বোর্ড রয়েছে, বোর্ডে কিন্তু আমরা হিটসিংটি লাগিয়ে নেব। তো আমরা বন্ধুরা হিটসিংটির রেট কিন্তু আমরা বলি নাই, তো এটি আমরা ইঞ্চি হিসাবে মার্কেট থেকে কিনে থাকি। আমাদের কাছ থেকে ইঞ্চি নিয়েছিল 22 টাকা ইঞ্চি, তো এটির দাম আছে 4 ইঞ্চি, তো এটির দাম হচ্ছে 88 টাকা আসে, আমাদের কাছ থেকে 80 টাকা রেখেছিল। তো আপনাদের বাজার ভেবে অন্যান্য দাম হতে পারে। তো আমরা এখানে এই দুটি লাগিয়ে নেব। গাইস দেখতে পারতেছেন আমরা কিন্তু হিটসিংটি লাগিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু আমরা দুইটি সেপারেট পেপার অথবা মাইক্রো পেপার দিয়ে নিয়েছি। তো এবারে আমরা যেটি করব, আমরা এটি উল্টে নিয়ে এখান থেকে যে 3টি লাইন, আমরা 3টি লাইন এক এক করে এখানে দিয়ে নেব। তো আমরা 3টি টুকরো তার নিয়ে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে 3 কালার তার কিন্তু লাগিয়ে নিয়েছি। ক্যাপাসিটর পজিটিভে পজিটিভ, মাঝখানে দিয়েছি আমরা এটা গ্রাউন্ড, আর এই সাইডে আমরা ক্যাপাসিটর নেগেটিভে দিয়েছি কিন্তু আমরা একটি মাইনাস তার। তো আমরা এই 3টি তার কোথায় দিয়ে নেব একটু খেয়াল করবেন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এটির ভিতর পাশে হচ্ছে নেগেটিভ, আর এটির হচ্ছে ভিতর পাশে হচ্ছে পজিটিভ ক্যাপাসিটরের। তো আমরা পজিটিভটি এখানে দিয়ে নেব, আর মাইনাসটি আমরা এখানে দিয়ে নেব। আর আমাদের চার সাইডে যেটি লাইনটি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের গ্রাউন্ড। তো আমরা গ্রাউন্ডটি এখানে দিয়ে নেব। তো আমরা যেভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা খেয়াল করবেন আপনারা। তো আমরা এই প্লাস লাইনটি এখানে দিয়ে নেব বন্ধুরা, খেয়াল করবেন। আমরা এখানে প্লাস লাইনটি দিয়ে নিচ্ছি। আমরা যে মাইনাসটি রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা এখানেই দিয়ে নেব। এটি হচ্ছে আমাদের মাইনাস লাইন। বন্ধুরা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ইজি, আপনারা নিজেরাও কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখানে গ্রাউন্ডটি আমরা এখানে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সাইড সাইডে এখানেও লাগাইতে পারেন। তো আমি সুবিধার্থে ওখানে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেভাবে এটি লাগিয়ে নিয়েছি, এখান থেকে লাইনটি নিয়ে এখানে আমরা মাইনাস দিয়েছি, এখানে প্লাস, এখানে আমরা গ্রাউন্ড। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে ইনপুট। তো আমরা ইনপুট দেবো হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্লাস লাইন ইনপুটের, এটা হচ্ছে মাইনাস লাইন। বন্ধুরা এবারে আমরা যেটা করব, আমাদের যে বেস্টন বোর্ড রয়েছে বন্ধুরা, আমরা এখানে কানেকশন করব। তো বন্ধুরা তার আগে আমরা বলে নেই, দেখতেই পারতেছেন আপনারা আমাদের বেস্টনে যেটি কানেকশন করার জায়গা, এটি হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে 12 ভোল্ট ডিসি সাপ্লাই, এখানে হচ্ছে আউটপুট। তো আমরা যেটা করব, আমরা যেহেতু এই ট্রান্সফরমার থেকে এটি চালাবো, সেক্ষেত্রে আমরা একটি 1 কিলো ওহমসের রেজিস্টর দিয়ে এটিতে আমরা ভোল্টেজ দেব। তো আপনারা চাইলে এটিতে 78-12 দিয়ে এখানে ভোল্টেজ দিতে পারেন। তো আমরা যেভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে একটি 1 কিলো ওহমসের রেজিস্টর দিয়ে আমরা এখানে ভোল্টেজটি নিয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমরা প্লাস লাইনে একটি 1 কিলো ওহমসের রেজিস্টর দিয়ে আমরা প্লাসটি, আমরা এখানে যে ক্যাপাসিটর রয়েছে এখানে কিন্তু বন্ধুরা আমাদের 12 ভোল্ট। তো আমরা এখান থেকে প্লাস লাইনটি নিয়েছি, আমরা এই যে এখানে বেস্টন বোর্ডের যে গ্রাউন্ড রয়েছে বন্ধুরা, আমরা এটির মিডল পিন থেকে নিয়েছি গ্রাউন্ড হিসেবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমরা এটিতে আউটপুট দেব, ইনপুটটি আমরা পরে দিয়ে নেব। আমাদের আউটপুট কোথায়, আমাদের কিন্তু আউটপুট এই জায়গায় দেখতে পারতেছেন। আমরা এখান থেকে দুইটি তার নিয়ে আমরা এই বোর্ডে দিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে যদি স্টুডিও বাজান, অর্থাৎ দুই সাইডে দুইটা যদি বাজান, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে দুইটি লাইন প্রয়োজন। তো আমাদের যেহেতু এটি হচ্ছে মোনো সার্কিট, আমরা একটি আউটপুট নিব, একটি স্পিকার বাজাবো, সেক্ষেত্রে আমরা দুইটি লাইন এখানে দিয়ে নেব। তো আমরা যেভাবে এখান থেকে এখানে দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করবেন বন্ধুরা। আমরা আরও দুইটি টুকরো তার নিয়ে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন আমরা বেস্টন বোর্ডটি ঘুরিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট সেকশনটি এদিকে আসছে আর ইনপুটটি এদিকে চলে গেছে। আমরা বেস্টন বোর্ডটি ঘুরিয়ে নিয়েছি। এবারে আমরা এই যে আউটপুট এখান থেকে বেস্টন বোর্ড থেকে যেটা আউট হবে, সেটা আমরা আমাদের যে মেইন পিসিবি আছে, আমাদের ট্রানজিস্টর বোর্ড রয়েছে, এখানে আমরা ইনপুট করে দেব। তো আমরা কোথায় ইনপুট করব বন্ধুরা খেয়াল করবেন আপনারা। আমরা এটা কিন্তু স্কিপ করতেছি না আপনাদের বোঝানোর জন্য। আমরা এটি গ্রাউন্ডটি যে কোনো গ্রাউন্ডে দিয়ে নেব, এদিকে চার সাইডে গ্রাউন্ড আছে। তো আমরা ইনপুট যেটা হচ্ছে এটা এখানে দিয়ে নেব। বন্ধুরা আমরা অপোজিট পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পারতেছেন এখানে ইনপুট লেখা রয়েছে বন্ধুরা, জানি না দেখতে পাচ্ছেন কিনা। এটি হচ্ছে ইনপুট,
আমরা এটি যদি অপর পাশে দেখি তাহলে কিন্তু আমাদের এটি হচ্ছে এটি। তো আমরা এখানে ইনপুটটি দিয়ে নিয়েছি। এবারে আমরা যেটি করব, আমরা এটিতে বেস্টন বোর্ডে ইনপুট দেব, যেটি দিয়ে আমরা অডিও গান ইনপুট করব সেটি দিয়ে। তো আমরা আপনারা চাইলে জ্যাক দিতে পারেন, সিডি জ্যাক। তো আমরা এই মুহূর্তে আমাদের কাছে যে ব্লুটুথ রয়েছে বন্ধুরা, আমরা এই ব্লুটুথ দিয়ে এটিতে কানেকশন দিয়ে নেব। তো আমরা ব্লুটুথের জন্য ব্যবহার করব হচ্ছে একটি 3.7 ভোল্টের ব্যাটারি। বন্ধুরা দেখতে পারতেছেন, আপনারা চাইলে এটি এখান থেকে যদি চালাতে চান তাহলে 7805 একটি রেগুলেটর লাগিয়ে নিলে কিন্তু এটি চালাতে পারবেন। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা ব্লুটুথ থেকে যে আউটপুট যে 3টি তার রয়েছে, আমরা এক এক করে আমাদের যে ইনপুট রয়েছে আমরা 13টি লাইনে এখানে দিয়ে নেব। আপনারা চাইলে 2টিও দিতে পারেন। আমাদের মাঝখানেরটি সবসময় গ্রাউন্ড হয়, দুই সাইডে 2টি আউটপুট অডিও সিগন্যাল। তা আমরা দুই সাইডে 2টি দিয়ে নিচ্ছি বন্ধুরা। মাঝখানেরটি আমরা মাঝখানে দিয়ে নিচ্ছি। গাইস খেয়াল করবেন, আমরা ব্লুটুথের ইনপুটগুলো এখানে ইনপুটে লাগিয়ে নিয়েছি। ব্লুটুথ থেকে আউটপুট হয়েছে, এখানে ইনপুট করেছি। আবার এখান থেকে যে আউটপুট হয়েছে আমরা সেটি কিন্তু এখানে ইনপুটে লাগিয়েছি। আবার এখান থেকে যেটা আউটপুট হবে সেটা আমরা স্পিকারে লাগিয়ে নেব। তো আমরা এটি স্পিকারে লাগিয়ে নিচ্ছি। এখান থেকে যেটা আউটপুট, বন্ধুরা খেয়াল করবেন, আমাদের যে ছিদ্র আপনারা দেখতে পারতেছেন, এই ছিদ্র, এখান থেকে কিন্তু 2টি রেজিস্টর আছে। রেজিস্টরের মাধ্যমে কিন্তু আমরা এখানে ভোল্টেজ পেয়ে থাকি। বন্ধুরা খেয়াল করবেন, এটির থেকে এটি একটি রেজিস্টর, এটির থেকে এটি একটি রেজিস্টর। তো আমরা অপোজিট পাশ থেকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা খেয়াল করবেন, আমাদের যে এই 2টি রেজিস্টর আছে, এই রেজিস্টর থেকে আমাদের কিন্তু আউটপুট বের হবে। তো আমরা এখানে যে আমাদের স্পিকার প্লাস লাইন রয়েছে, আমরা এই প্লাস লাইনটি আমরা এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে দিচ্ছি। আমরা এখানে প্লাস লাইনটি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমাদের যে মাইনাস লাইনটি থাকবে স্পিকারে, সেটি আমরা যে কোনো গ্রাউন্ডে এক সাইডে লাগিয়ে দিতে পারবো। তো আমরা এই সাইডে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু সম্পূর্ণ লাইন ক্লিয়ার। তো এবারে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা জুমটি কমিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা জুমটি কমিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এবারে কিন্তু আমরা এখানে ভোল্টেজটি ইনপুট করে নেব। তো আমরা ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটি সেটি আমরা দিয়ে নিচ্ছি আগে। তো আমরা এটি ভোল্টেজটি দিয়ে নিয়েছি ট্রান্সফরমারে। এবারে আমরা ব্লুটুথ যে কানেকশনটি আমরা ভোল্টেজটি দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্লুটুথে ভোল্টেজটি দিয়ে নিয়েছি। এবারে আমরা যদি আউটপুটে হাত দিই, বন্ধুরা খেয়াল করবেন, বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা শব্দ পাচ্ছেন আপনারা। এবারে আমরা আপনাদেরকে একটি এনসিএস মিউজিক প্লে করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনারা আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা আমরা একটি স্মার্টফোন নিয়েছি, এখানে কিন্তু আমরা ব্লুটুথটি কানেকশন করে নিয়েছি। এবার আমরা এনসিএস মিউজিক যে রয়েছে বন্ধুরা, এটি আমরা একটু প্লে করে দেখব। তো আমরা এটি প্লে করতেছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের কিন্তু মিউজিকটি বাজছে। তো আমরা এবারে ভলিউমটি বাড়ানোর চেষ্টা করব। আমরা আবারও দিয়েছি। বন্ধুরা আপনাদের বোঝানোর শর্তে আমাদের কাছে কিছু ভাইব্রেটর রয়েছে, আমরা এটি কিন্তু স্পিকারে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আবারও মিউজিকটি প্লে করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা খেয়াল করবেন, আমরা যদি বেসটি কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমরা যদি বেসটি কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু বেসটি বাড়িয়ে নেই, বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের এটি কীরকম বেস দিচ্ছে। তো আপনাদের স্পিকার অনুযায়ী, ভোল্টেজ অনুযায়ী সেরকম কিন্তু স্পিকার বাজবে। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।